ধর্মনগর রেল স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী প্রতিবাদের এই দ্রুত সারাংশে আপনাদের স্বাগত। দেখুন, শিয়ালদাহ, দমদম বা যাদবপুরের পর এবার কিন্তু হকার উচ্ছেদের এই উত্তাপ সরাসরি গিয়ে পৌঁছেছে ত্রিপুরার ধর্মনগরে। আর তাই এই খেটে খাওয়া মানুষের জীবিকার সংকটটি নিয়ে আমাদের সবার জানা প্রয়োজন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, উন্নয়নের নামে স্টেশনগুলো তো চকচকে করা হচ্ছে ঠিকই, কিন্তু এই প্রক্রিয়ায় ওই প্রান্তিক মানুষদের রুটি-রুজি কি আমরা স্রেফ জঞ্জালের মতোই ছুঁড়ে ফেলছি না? তো প্রথমত যেটা ঘটেছে, কোনো বিকল্প ব্যবস্থা না করেই এই উচ্ছেদ আর পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে সিআইটিইউ সেখানে জোরদার বিক্ষোভ আর গণডেপুটেশন করেছে। তাদের মূল প্রশ্নটা কিন্তু একেবারে যৌক্তিক। একটু ভেবে দেখুন তো, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করাটা কি আদৌ কোনো সমাধান, নাকি এটা স্রেফ সমস্যাটাকে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় ঠেলে দেওয়া? দ্বিতীয়ত, আন্দোলনকারীদের দাবিগুলো কিন্তু একদম জলের মতো স্পষ্ট। তারা চাইছে অবিলম্বে এই উচ্ছেদ অভিযান বন্ধ হোক, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, আর সবচেয়ে জরুরি যেটা, তাদের জন্য একটা সুনির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা হোক। জানেন তো, এটাকে শুধুই একটা সাধারণ প্রশাসনিক ঝামেলা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। কারণ দিন শেষে এটা ওই অসংখ্য পরিবারের অস্তিত্ব আর চরম আর্থিক সংকটের হাত থেকে বাঁচার এক আপ্রাণ লড়াই। অবশেষে বলি, সিপিআইএম নেতা এবং বিধায়কদের জোরালো সমর্থনে এই আন্দোলন এখন আরও বৃহত্তর প্রতিবাদের কড়া হুঁশিয়ারি দিচ্ছে। এখন আপনাদের কি মনে হয়, সরকার কি এই ক্ষোভকে গুরুত্ব দিয়ে কোনো মানবিক পদক্ষেপ নেবে, নাকি নিজেদের আগের অবস্থানেই একদম অনড় থাকবে? এক কথায় বলতে গেলে, পরিকাঠামোগত উন্নয়ন আর সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার, এই দুয়ের টানাপোড়েনে রেল প্রশাসনকে আগামী দিনে একটা ভারসাম্যপূর্ণ ও মানবিক সমাধানের পথ খুঁজতেই হবে। নেশা সাম্রাজ্যে প্রতিদিন আপনাদের এই রেলে দিল্লি থেকে আগরতলা পর্যন্ত ওয়াগন ভর্তি নেশার সামগ্রী পাচার হয়, কেউ ধরতেই পারে না, বলতেই পারে না। আর আমরা যদি এই ধর্মনগর থেকে কুমারঘাট রেলের টিকিট ছাড়া যায়, আমাদেরকে ধরা হয়। আর দিল্লির থেকে এই আগরতলা পর্যন্ত যায়, জিরানিয়া পর্যন্ত যায়, ওয়াগন ভর্তি হইয়া নেশা সামগ্রী, তাদেরকে ধরতে পারে না, না রেল পুলিশ, না আপনারা কেউ। যারা আক্রান্ত হয়েছেন পুলিশি নির্যাতনে, সেই তার তদন্তকারীরা তাদের যথাযথ শাস্তিযোগ্য বিধান যাতে তাদের বিরুদ্ধে প্রয়োগ হয়, আর যাতে কোনো হকার উচ্ছেদ না হয়, পুনর্বাসনের ব্যবস্থা না করে তার জীবন জীবিকার অধিকার যাতে পাইয়া না হয়, এটাই হচ্ছে আমাদের মেমোরেন্ডাম। ব্রিটিশ শাসনে রেলপথ নির্মিত হয়েছে। সে সময় এই রেলকে বলা হতো সাম্রাজ্যবাদের রথ। এই ভারতবর্ষে যে রেল, তার যে জমি, তার পরিমাণ প্রায় 4.86 লক্ষ হেক্টর, অধিকাংশই কৃষকের জমি। এবং এই রেলপথ নির্মিত হয়েছে এই গরিব কৃষকের হাড়ের উপর দিয়ে। জমিদাররা যখন ব্রিটিশ সরকার রেলের জমি চাইতেন, জমি দিতে না পারতেন, তখন কৃষকদের উপর খাজনা চাপিয়ে দিতেন উচ্চ হারে। কৃষক যখন খাজনা দিতে পারত না, তাদেরকে জমি থেকে উচ্ছেদ করত। আর সেই জমির উপরে আজকে গড়ে উঠেছে ভারতবর্ষের এই রেলপথ। আর কৃষক আজকে আক্রান্ত, গরিব মানুষ আক্রান্ত। রেলে কোনো নিরাপত্তা নেই। রেলের যারা গ্যাংম্যান, প্রতিদিন তারা আজকে এই রেলে কাটা পড়ছেন, তাদের নিরাপত্তার কোনো সুবন্দোবস্ত নেই, তাদের বিশ্রামের কোনো সুযোগ নেই, তাদের মজুরি বাড়ে না। রেল দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে, সেগুলো পূরণে সরকারের কোনো উদ্যোগ নেই, যার ফলে রেলে যাত্রীদের যে ন্যূনতম সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, সেই সুবিধা পাওয়া তো দূরের কথা, বরং আমরা লক্ষ্য করছি প্রায় প্রতিদিন ভারতবর্ষের কোনো না কোনো প্রান্তে রেল দুর্ঘটনায় পতিত হচ্ছেন।
এবং শত শত মানুষ সেখানে, নিরীহ মানুষ সেখানে নিহত হচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল রেলের হকারদের উচ্ছেদ করা হবে না। শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিলেন যদি কোনো বুলডোজার রেল হকারদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তিনি সবার আগে বুলডোজারের সামনে নিজেকে সঁপে দেবেন। আর 4 তারিখ, 4 মে, 4 মে পশ্চিমবাংলা নির্বাচনী ফলাফল ঘোষণার পরের দিনই 5 তারিখ থেকেই শুরু হয়ে গেল ওই বুলডোজার সন্ত্রাস। আমরা এই বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে এই কেন্দ্রীয় কমিটির ডাকে সাম্প্রতিক পশ্চিমবাংলায় বিজেপির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দমদম, শিয়ালদাহ এবং যাদবপুরে যারা ছোট ব্যবসায়ী, যারা রেল হকার এবং সাধারণ নাগরিক, তাদের পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে সম্পূর্ণ অমানবিকভাবে তাদের উচ্ছেদ করা হয়েছে। পরিবারগুলো আজকে নিরন্ন, অনাহারে কাটছে তাদের দিন। যারা প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন তাদের উপর নেমে এসেছে নির্মম অত্যাচার। রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রক্তাক্ত নৃশংসভাবে আক্রান্ত হন। এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অসংখ্য গণ আন্দোলনের নেতা কর্মীদেরকে আটক করা হয়। তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেকটা রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিচ্ছি।